গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর এই দেখো, আজকে সেই আগের দিনের পুঁটি মাছগুলো ঝাল করলাম। আর ছেলের জন্য 2 পিস রুই মাছ দিয়ে বিট গাজর বিনস দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করে দেব। পুঁটি মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করছি বলে ওকে আর দেবো না, ওর তো পেটের প্রবলেম। আর ওই বিট গাজর বিনস এসব দিয়ে পাতলা ঝোলটাই খাওয়া ভালো। টমেটো, তারপর ধনেপাতা সব কিছু দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, খুব ভালো লাগবে ঝোলটা। পার্লারে গিয়ে সব গুছিয়ে নিতে হবে, অনেকটা গুছিয়ে কালকে আসা হয়েছে আর আজকে কিছুটা গোছাবো, কারণ আজকে হাটবার, তো হাটে যেতে হবে। প্রচণ্ড কাজের চাপ থাকে আজকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে পার্লারে চলে এসেছি, এসে সব মোছামুছি করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ধূপ দেখানো হয়ে গেছে। আর বাইরে এই প্লাস্টিকগুলো সব পেতে বসা হয়, ওপরে ছাউনি দেওয়া হয়, সেগুলো শিশিরে ভিজে যায়। তো আমরা পরের দিনে এসে রোদ্দুরে দিয়ে দিই, কিন্তু এবারে শুক্রবারে রোদ্দুরটা ভালো ছিল না বলে আমি বললাম প্যাক করে রেখে দাও, আগের দিন সেই দিনকে দিয়ে দেবে। আর এই দেখো এসে গেছি, আমরাই সেকেন্ড এসেছি। এর আগে একজন এসে শুধু ওই ধারের দিকে দোকান করেছে, একটা কাপড় প্রথম এসেছে, ওই ধারের দিকে বয়স্ক একজন এসেছে, কাপড়ের দোকানটা ওইখানটায় বসেছে। আর আমরা এই দিকটা এসে আমরা শুধু বাঁশের ফ্রেমটা করে রেখে বাড়ি চলে যাব, তারপর খাওয়া দাওয়া করে এসে আবার ফাইনালি দোকানটা করব। আর তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে বের ফ্যাক্টরি, বের যে পাতকর বের তৈরি হয় সেইটা হচ্ছে। আমরা গেছি এখানে, ঠিক আমাদের দোকানটার পেছন দিকে। দেখো এবার, এই দেখো বেরগুলো কি সুন্দর কাঁচা এখন এগুলো। এগুলো হালকা শুকিয়ে তারপর এগুলো বিরাট বড় একটা উনুন আছে, তার মধ্যে পোড়ায়। এই দেখো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো বড় বড় তৈরি করে। না 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 না, ওখানে পিঠ মারো। এটা তো উপরে এ তৈরি হবে, আরে জিটা তৈরি হবে, যেটা তৈরি এতে জিটা তৈরি হবে। এটা থেকেই মানে এরকম বড় হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাকি? এই ছোট বড় মেজরি সব রকম, সব রকম। দারুণ ঘোরা দেখেছে। এনাদের কাজ এখন হয়ে গেছে, আজকের মতো ছুটি, সেই জন্য এটা এখন ঘোরাবে না। তোমাদের যদি কারো দেখার ইচ্ছা থাকে তোমরা আমাকে কমেন্টস করে জানিও, আমি পুরো ভালো করে দেখিয়ে দেবো। এই মাটিটা আলাদা, এটা খুব ফাইন মাটি না এইটা? আপনাদের বাড়ি কোথায় দাদা? হ্যাঁ, ঝাড়গ্রাম, খড়গপুরের ওইদিকে। আর সবাই আসেন ওখান থেকে নাকি? হ্যাঁ, মেদিনীপুর থেকে, খড়গপুর থেকে অনেক। কি দারুণ। তো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। এসব জায়গায় এলে মন পুরো চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলা থেকেই শুনেছি যে আমাদের বাড়ির কাছাকাছি একটা বের ফ্যাক্টরি আছে, কিন্তু কখনো আমি দেখিনি এইভাবে কাছ থেকে। আজকেই প্রথম, মানে কর্মসূত্রেই এখানে এসেছি বলেই তাই চোখে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, ভালোই লাগবে তোমাদের। তোমরা তো সবাই হয়তো দেখোনি। আর জায়গাটাও না খুব সুন্দর, নিরিবিলি জায়গা, একদম ফাঁকা ফাঁকা, খুব সুন্দর। গরমকালে তো ভীষণ ভালো লাগবে, হাওয়া দেয় এখানে খুব। মাঠের ধার একদম। দেখো মাটি নিয়ে যাওয়ার জন্য কি সুন্দর ছোট ছোট গাড়ি সিস্টেম করা রয়েছে, চাকা লাগিয়ে, কি দারুণ করা আছে। এতে করে মাটি বয়ে বয়ে নিয়ে গিয়ে ওরা ওইখানে ফেলে। আর এখানে মাটি মনে হচ্ছে জল দিয়ে চাপা দিয়ে কাদা দিয়ে রাখা আছে, কি দারুণ সব সিস্টেম। এইখানটা একটা কি দারুণ করা আছে দেখি, কি দারুণ মাটি। এখানে মনে হয় জল দিয়ে মাখা হয়, কি সুন্দর সিস্টেম। এর মধ্যে মাটি দিয়ে জল দিয়ে, আর এটা মেশিন চালিয়ে ঘোরানো হয়। হ্যাঁ, মাটি জল দিয়ে ঘুরিয়ে নেয়। ও ধানের কুশ, এই যে ধানের এগুলো পড়ে আছে, এইগুলো এর সাথে মেশায় কেন? মাটির সঙ্গে ধানের তুষটা মিশিয়ে মাটিটাকে ইয়ে করবে, তা না হলে মাটিটা তোমার কামড় থাকবে না। আর এই যে পাইপ পড়ে আছে, পাইপে করে জল আসবে,
এই ধানের তুষ দিয়ে এইখানটা এরকম করা হয়। কি দারুণ মেশিন! এই যে এখানে মাটি কুপিয়ে কুপিয়ে সব রাখা, কি দারুণ জায়গাটা দেখুন বন্ধুরা, মাটি কুপিয়ে কুপিয়ে রাখা আছে। এইখান থেকে ওই ছোটো ছোটো গাড়িগুলোয় করে মাটি নিয়ে এসে এটার মধ্যে ফেলা হয়, তার মধ্যে ওখানে পাইপে করে জল দেওয়া হয়, আর ধানের তুষ দিয়ে মেখে তারপর ওই বেলগুলো তৈরি করা হয়। যাই হোক, এরপর আমরা বাড়ি গিয়ে চান করে খেয়ে তারপরে এসেছি, এসে আবার বাকি দোকানের এগুলো কাজগুলো করছি। আর সমস্ত মালগুলো আমরা জামা কাপড়ের বস্তাগুলো নিয়ে চলে এসেছি ইয়েতে করে, টোটোয় করে। টোটোওয়ালা এসে এখানে দিয়ে গেল সব প্লাস্টিক নিচে পেতে, আগে বস্তাগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে এবার আমরা ওপরটা ছেয়ে নিয়েছি। বাকি চারদারগুলো দাদাভাই ছেয়ে নেবে, তোমাদের দাদাভাই, আর আমি ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো এবার। আর এই দিকে দেখো, সামনের দিকে এখন সব দোকান আরও অনেক তৈরি হচ্ছে, এখন ওটা হয়ে গেছে, সাজাচ্ছে, এরকম ব্যাপার। পুরো কমপ্লিট সাজানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব সাজাতে সাজাতে তো অনেকটা সন্ধে হয়ে গেছে, সব দোকানে দোকানে লাইট জ্বলে গেছে, আর সামনেটা দেখছো দোকানগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। আর আমাদের পেছন দিকে প্লাস্টিকটা ঠিক গুছিয়ে আজকে লাগানো গেল না, কারণ হচ্ছে যে আজকে ওটা নতুন কেনা হয়েছে, ঠান্ডা তো আমরা একদম জলার দিকে পেছন করে বসেছি, যার জন্য ওই বড় প্লাস্টিকটা কেনা হয়েছে সাদা কালারের। ওটা নেক্সট দিন থেকে ওটা আবার ভালো করে ঠিক টেনে টেনে লাগিয়ে নেওয়া হবে আগে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, দোকানে বসে থাকার থেকে এখানে আসার পরে সেল আমাদের অনেকটাই বেড়েছে, অনেক কাস্টমার বেড়েছে ঈশ্বরের আশীর্বাদে, আর তোমাদের সবার ভালোবাসায় আমার বিজনেসটা আস্তে আস্তে আশা করছি এগিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিও।